এভাবে আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে যারা অতিবাহিত করতে পারবে তারাই হলো বড় সৌভাগ্যবান। সম্মানিত ভাইয়েরা, এই মাস সম্পর্কে দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে অত্যন্ত মর্তবা বরকত আল্লাহ পাক বর্ণনা করতেছেন। আল্লাহ পাক হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার ডাক দিয়ে বললেন, وقال الله تعالى لسيدنا نبينا موسى عليه الصلاة والسلام, আল্লাহ পাক মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, ও মূসা আমার কালিম শোনো, ইন্নী উতিতু উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাইনে, আমি আমার প্রিয় হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমি দুইটা নূর দান করেছি। কয়টা নূর? দুইটা নূর দান করেছি। কাইলা ইয়াদুররুহুম যুলমাতানে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বুজুর্গি বলতে গিয়া মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা কালিমুল্লাহ রে, আমি উম্মত মুহাম্মাদীকে দুইটা নূর দান করলাম। এই দুইটা নূর দুইটা অন্ধকারকে আলোকময় করে দিবে, দুইটা স্থানকে আলোকিত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নূর? দুইটা লাইট, দুইটা নূর। নূর ইংরেজিতে বলে কি? লাইট। কাকে দান করছেন? আমাদেরকে আল্লাহ পাক দান করছেন। কার কাছে বলতেছেন? হযরতে মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী দুনিয়াতে এখনো আসে নাই, তারপরও এই মর্যাদাগুলো আল্লাহ পাক আগে ভাগেই আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের কি ফজিলত এইগুলো মূসা কালিমুল্লাহর কাছে আল্লাহ পাক জানাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব নবীদের কাছে আল্লাহ পাক আল্লাহর হাবিবের আগমনের কথা এবং উম্মতে মুহাম্মাদির কথা তুলে ধরেছেন। হযরত মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাম রব্বে করিমের এলান শুনে, এই উম্মতে মুহাম্মাদের মর্তবা শুনে আল্লাহ পাক এই নূর সম্পর্কে, লাইট সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহ পাকের মূসা, প্রিয় নবী মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ফাকালা সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা নূরাইনি ইয়া রাব। ওগো মালিক, দয়াময় মালিক, আপনি বলেছেন উম্মতে মুহাম্মাদকে দুইটা নূর দিবেন। ওই দুইটা নূর দুইটা অন্ধকারকে দূরীভূত করে দিবে, আলোকময় করে দিবে। দুইটা লাইট দিবেন, দুইটা লাইট দ্বারা তামাম ওই দুইটা আলো দিয়ে দুইটা জায়গাকে কি করবে? আলোকময় করে দিবে। মূসা কালিমুল্লাহ কয়, মালিক, আমার জানতে মনে চায় ওই আলো দুইটা কি? ওই আলো দুইটা কোন নূরকে আলোকিত করে দিবে? আপনি আমাকে একটু জানিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে করিম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উম্মত মুহাম্মাদের এই নূরের কথা শুনলেন এবং জিজ্ঞেস করলেন, আল্লাহ গো, ওই নূর দুইটা কোন নূর? দেখা দো मेरे आका मेरे मौला, दिखा दो सलातुन याद। হাবিব আল্লাহ। সম্মানিত ভাইরা, মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মালিক গো,
ও মালিক, আপনার কাছে জানতে মনে চাই উম্মতে মুহাম্মাদীকে যে নূর দুইটা দিবেন, ওই নূর দুইটা কোন নূর এবং ওই নূর দুইটা কোন কোন জায়গা আলোকময় করে দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফাকারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা নূরুর রমাদান ওয়া নূরুল কুরআন। হযরত মূসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন, এই নূর দুইটা কোন নূর? আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা রে, ওই নূর দুইটা হইল আমার হাবিবের উম্মতদেরকে আমি দান করব। এক নাম্বার নূর হইল সেটা রমজানের নূর, দুই নাম্বার নূর হলো ওই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, ওই কোরআনের নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কি নূর বলেন? রমজানের নূর, আর একটা কোরআনের নূর। রমজানও কি বলেন? নূর। কোরআন কি বলেন? নূর। সুবহানাল্লাহ। আমাদের নবীও কি বলেন? নূর না মাটি? নূর। জোরে বলেন নাকি? নূর। কোরআনও নূর, রমজানও নূর। আর আমার দয়াল নবীও কি বলেন? নূর। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রব্বে কারীমের মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ফাকালা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মা যুলমাতানি ইয়া রাব্বাল্লাহ। এই যে দুইটা লাইট, রমজানের লাইট, কোরআনের লাইট, এই আলো দিয়া কি হবে? এই আলো দিয়া কোন কোন অন্ধকার দূরীভূত করে দিবে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মূসা রে, ও মূসা শুনে নাও, ক্বাল আল্লাহু তাআলা যুলমাতুল কবরি ওয়া যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। ওই না অন্ধকার কবরের যে অন্ধকার শূন্য থাকবে, আমি আল্লাহ পাক রব্বে কারীম উম্মতে মুহাম্মাদকে যে রমজানুল মুবারক দিয়েছি, যারা রমজানুল মুবারক ইবাদতে কাটাইবে, রমজানুল মুবারকে নামাজের মাধ্যমে কাটাইবে, রমজানের মুবারকে সিয়ামের মাধ্যমে কাটাইবে, আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, তার জন্য উম্মতে মুহাম্মাদের জন্য ওই অন্ধকার কবরের অন্ধকার থাকবে না, রমজানের নূর দিয়া কবরকে আলোকময় করে নিবে। কবরকে কি করবে? আলোকময় করে দিবেন আমার আল্লাহ। আমি আমার হাবিবের উম্মতদেরকে রমজান মাস দিছি। এই রমজান মাসটা রমজান মাস না, এই রমজান মাসটা হলো নূরের মাস। এই নূর দিয়া কোরআন নাজিল করেছি, কোরআনের নূর দিয়া কবর তো কবর, অন্ধকার কবর, ওই ছোট্ট কবরটাকে আমি আল্লাহ পাক রব্বে কারীম এমন করে দিব, কোরআন ও রমজানের নূর দিয়া কবরকে আমি আলোকময় করে দেব। ধরে বলেন না অবস্থায় শুধু তাই নয়, কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় কোরআন এবং রমজান তাকে আলোকময় করে দিবে। কিয়ামতের অন্ধকারকে এই কোরআনের নূর দ্বারা আমি আলোকিত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন রমজান মাস এবং কোরআনুল কারীম। কোরআনুল কারীম এবং কি বলেন? রমজান মাস। রমজান মাস আমাদের মাস থেকে চলে যাচ্ছে। আজকে 16তম রোজা। আগামী বছর আমরা এই রোজা পাই কিনা তো জানি না,